ভ্রমণের নতুন গন্তব্যের খোঁজে শুরু হলো আনন্দবাজার পত্রিকা আয়োজিত ট্যুরিস্ট স্পট, যা পূর্ব ভারতের বৃহত্তম পর্যটন মেলা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, আইআরসিটিসি ও ন্যাশনাল জুট বোর্ডের সহায়তায় এবং আনন্দবাজার পত্রিকার উদ্যোগে আয়োজিত হয়েছিল এই ট্যুরিস্ট স্পট। গত 27শে জুন অর্থাৎ রথযাত্রার দিন এই মেলার আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সবার সঙ্গে সঙ্গে আমরাও উপস্থিত হয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছেন, একটি ট্যুরিজম ফেয়ার, যেটি আনন্দবাজার পত্রিকা থেকে কিন্তু স্পন্সর করা হয়েছে, যেটির নাম ট্যুরিস্ট স্পট। এই ট্যুরিস্ট স্পট নেতাজি ইন্ডোরে চলছে 27 থেকে 29শে জুন। দেখতে পাচ্ছেন পেছনে আমি এই মুহূর্তে আছি নেতাজি ইন্ডোরে। এই দূষণে ভরা, কৃত্রিমতায় মোড়া শহরের ব্যস্ততা ছাড়িয়ে যখন বারবার মন ফিরে যেতে চায় প্রকৃতির দিকে, বা কখনো একটু শান্তির খোঁজে মন যেতে চায় কোনো তীর্থস্থানে, সে সমুদ্রের গর্জন হোক কিংবা পাহাড়ের স্নিগ্ধতা অথবা গহীন অরণ্যের মুগ্ধতা, প্রকৃতির এই হাতছানিকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা আমাদের খুব একটা নেই মনে হয়। সে চেনা হোক কিংবা অচেনা, এই ভ্রমণের নেশা, বিশেষ করে আমাদের বাঙালিদের এই ভ্রমণের নেশা, যা আমাদেরকে নিয়ে যায় গোটা ভূভারতের বিভিন্ন স্থানে। তাই জানা অজানা বিভিন্ন গন্তব্যগুলোকে আমাদের সামনে তুলে ধরেছে এই হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা আনন্দবাজার পত্রিকার ট্যুরিস্ট স্পট। বহু মানুষের সমাগমে ফেয়ারে হয়েছে। সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন দেখা হলো এক্সপ্লোরার শিবাজিদা ও পৃথ্বীজিৎ দার সঙ্গে। ভ্রমণে পাগল যারা, তারা সবাই কিন্তু এই মেলায় এসে একবার না একবার ঢু মেরে যাবেই। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, আইআরসিটিসি, ন্যাশনাল জুট বোর্ড, আনন্দবাজার পত্রিকা সবার উদ্যোগে শুরু হয়েছে এই ট্যুরিস্ট স্পট 2025। ছাড়াও এখানে সহযোগী পার্টনার হিসেবে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু ট্যুরিজম মিনিস্ট্রি তাদের স্টল দিয়েছে। আমরা দেখতে পেয়েছি বিহার, ঝাড়খণ্ড, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, তেলেঙ্গানা, এই রাজ্যগুলোর কিন্তু ট্যুরিজম মিনিস্ট্রির স্টল এখানে রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ট্যুর এবং ট্রাভেল অপারেটার্স ও বিভিন্ন হোটেলের কর্মকর্তারা। পুজোয় কোথায় যাবেন তার পরিকল্পনা শুরু করতে পারেন এই ট্যুরিস্ট স্পট থেকেই, এমনটাই একটা মোটো ছিল। তো অনেকেই সেই পরিকল্পনা নিয়ে এখানে এসেও ছিলেন এবং প্রয়োজন মতো যে যার হোটেল বা ট্যুর বুক করেছেন। বেশ খানিকটা ডিসকাউন্টও এখান থেকে বুক করলে পাওয়া যায়। আমরা বেড়াতে গেলে সচরাচর যেটাই পড়ি, বহু জায়গায় ট্রাভেল অপারেটর, হোটেল ইত্যাদিতে আমরা অনেকটা হয়রানির শিকার হই। যে টার্মস অ্যান্ড কন্ডিশনে ওরা ট্যুর বুক করে, ওখানে গিয়ে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন পাই না। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই একটা চাহিদা থাকে একটা রেপুটেড ট্যুরস অ্যান্ড ট্রাভেল অপারেটার্সের খোঁজ পাওয়া। সেটা এই মেলা থেকে পাওয়া যায়। যারা খুব একটা রেপুটেড নয় তারা এখানে স্টল দেয় না। এর আগের বিভিন্ন বছরের অভিজ্ঞতা থেকে এটা একেবারেই পরিষ্কার। তা ভ্রমণের স্থান নির্বাচন হোক কিংবা বাজেটের মধ্যে সঠিক হোটেল খোঁজা, সব কিছুর কিন্তু হেল্প এই মেলা থেকে খুব সুন্দরভাবে পাওয়া যায়। এই পর্যটন মেলা হলো একটি ওয়ান স্টপ ডেস্টিনেশন। এখানে এসেই আপনি আপনার চাহিদা মতো জায়গা নির্বাচন করতে পারেন। আপনার ছুটি অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী জায়গা খুঁজে দেওয়ার জন্য কিন্তু এরা অনেকটাই হেল্পফুল। শুধুমাত্র সাধারণ পর্যটকদের জন্য নয়, যারা ট্রাভেল এজেন্ট, ট্রাভেল অপারেটর অর্থাৎ ছোটোখাটো ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল অপারেটর, তারা B2B রুম বুকিংয়ের জন্য এখানে আসতে পারেন। তারা একসঙ্গে লটে অনেকটা বড় গ্রুপকে নিয়ে যাচ্ছেন, কোথাও অনেকগুলো রুমের প্রয়োজন, তারাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে আসেন রুম বুকিংয়ের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল অপারেটর এখানে স্টল দিয়ে বসে আছেন। এবং এই মেলা শুরু হয়েছিল গত 27শে জুন অর্থাৎ রথের দিন থেকে এবং চলবে আজ অর্থাৎ রবিবার পর্যন্ত এই মেলা চলবে। তাই এখনও যারা যাননি তারা কিন্তু আজকে এই মেলা ভিজিট করতেই পারেন। তো চলুন একটার পর একটা স্টলে আপনাদের ঘুরিয়ে দেখাই এবং কিছু কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অফবিট বলতে কি অফবিট বা কোন স্টেটের কথা বলছেন আপনি? আমরা আসাম, অরুণাচল, মেঘালয়, গোয়া, নেপাল, আচ্ছা, সবগুলো আমরা অফবিট থেকে কাজ করি। যেমন প্রথম অফবিট হচ্ছে আমাদের জমদুয়ার। লোক নামই শোনেনি, জমদুয়ার নাম শুনে লোক ভাবে জমদুয়ার হচ্ছে বাক্সার টাইগার রিজার্ভ থেকে শেষ হলো, তারপরে শুরু হলো জমদুয়ার। আচ্ছা, যেমন সবাই সান্দাকফু করে, আমরা করি সান্দাকপুর, কারণ আমরা নেপাল পাট দিয়ে করি।
সান্দাকপুর শুনতে পেলে সান্দাকপুর ভুলভাল বোধহয় লিখেছিলাম, সান্দাকপুর নেপাল পার্ট। আচ্ছা, আমরা প্রচুর অফবিট করি, যেমন ডিমা আসা পাবেন, অনেক অফবিট আমাদের। মানে আপনারা শুধু অফবিটই করে থাকেন? অফবিট নিয়ে বেশি কাজ করি। আচ্ছা, একদম থাকতেই হবে, রাখতেই হবে। কারণ আমি একটা কথা না বলেই নয় যে এর আগে আপনাদের আগেও যে সকল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। আপনারা যদি যারা অফবিট নিয়ে পছন্দ করেন, মানে অফবিট ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আপনারা শুনলেন, সান্দাকফু শুধু নয়, সান্দাকফু এরম ধরনের অফবিট, যেটা বক্সা টাইগার রিজার্ভ শেষ হয় তারপর থেকে এরম ধরনের হাজারো অফবিট আপনারা পেয়ে যাবেন। তো তাহলে কিন্তু আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন অফবিট ইন্ডিয়া ট্রাভেলস। তো ফোন নাম্বার আপনারা এখানে দেখলেন, আপনাদেরকে আরেকবার তো যোগাযোগ করতে পারেন যারা অফবিট পছন্দ করেন, তাদের জন্য কিন্তু অফবিট। আপনার সাথে থ্যাংক ইউ। যদিও বয়সটা সংখ্যা মাত্র, কিন্তু তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আন্দামান থেকে এসেছি। আমরা আন্দামানের লোকাল ডিএমসি, আমাদের আন্দামানের নিজস্ব প্রপার্টি আছে, প্লাস আমরা ট্যুরিজম নিয়ে কাজ করি, প্লাস আমরা ওখানকার লোকাল ফার্মার। তো আমাদের ওখানে অনেকগুলো প্রডিউস আছে, যেমনি সুগার কেন প্রডিউস, বানানা প্রডিউস, পাপায়া আর স্টার ফ্রুট। তো এই প্রডিউসগুলো যখন গেস্টরা আমাদের ওখানে ঘুরতে আসে, আমরা একটা ফার্ম ট্যুরও দিই, প্লাস ব্রেকফাস্টের মধ্যে আনলিমিটেড ফ্রুটস বগেরা প্রোভাইড করা হয়। ওখানকার লোকাল কি ফল বগেরা সব প্রোভাইড করা হয়। তো আমাদের পোর্ট ব্লেয়ারে প্যাকেজেস হয় 4 নাইটস দিয়ে স্টার্টিং, অ্যান্ড ম্যাক্সিমাম আপনি যত নাইটস আপনি ডিপেন্ড করেন। আর কোনো টাইম লিমিট নেই কি এই টাইমে আসতে। আপনারা যদি 2 জনও আসতে পারেন, 3 জন 4 জন, সেটা আপনাদের গ্রুপ সাইজের উপরে ডিপেন্ড করে। আমাদের প্যাকেজে ইনক্লুড থাকে আপনার এই প্রাইভেট ক্যাটাগরির শিপের মধ্যে হ্যাভলক, নীল অ্যান্ড ব্যাক, প্লাস পোর্ট ব্লেয়ারে আপনার লোকাল সাইট সিইং সেলুলার জেল থাকবে, তারপরে আপনার কার্মিস্কো বিচ, অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম, ফিশারিজ মিউজিয়াম। সেকেন্ড ডেতে আপনার রস আইল্যান্ড, নর্থ বে। থার্ড ডেতে আপনার হ্যাভলক, যেটা খুবই ফেমাস এশিয়ার মধ্যে ব্লু ফ্ল্যাগ বিচেসের মধ্যে আসে। নীল আইল্যান্ড বাংলার খুব পছন্দ, বাঙালি টুরে যারা আসে নীল আইল্যান্ড খুব ফেভারিট। আন্দামানে যদি আসতে হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এনাদের প্রাইভেট প্রপার্টি আছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধে পাবেন, এবং ট্রান্সপোর্টেশন কিন্তু এয়ারপোর্ট টু এয়ারপোর্ট, তো সে নিয়ে কোনো সমস্যা নেই। তো আরও বাকি ডিটেলসে জানার জন্য অবশ্যই ফোন করুন, আন্দামান ঘুরে আসুন আর এনজয় করুন। ভালো থাকুন সবাই। সকলকে এটাই জানাবো কি 3 দিনের এই ফেয়ারটা বেশ ভালোই হচ্ছে। তো আপনারা ঝাড়খণ্ড যদি ভিজিট করতে চান, ঝাড়খণ্ড প্যাভিলিয়নের আমাদের স্টলে ভিজিট করুন। আর আমরা যত রকম অ্যারেঞ্জমেন্টস আছে ট্যুর রিলেটেড, মানে ট্যাক্সি, হোটেলস, সাইট সিইংয়ের অ্যারেঞ্জমেন্টসগুলো করি। শুধু ঝাড়খণ্ড না, ঝাড়খণ্ড ছাড়াও যদি অন্যান্য জায়গা, যেমনি গোয়া হোক বা মানালি হোক, কেরালা, আন্দামানস, এইসবও যদি আপনারা ঘুরতে চান তাহলে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন, এটা ঘুমকেদেখো.com। ওখান থেকে ফ্লাইটসের বুকিং, হোটেলসের বুকিং আপনারা করতে পারেন। শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরে ইন্টারন্যাশনাল ট্যুরও যারা করতে চান তারাও কিন্তু এখানে চাইলে একবার আসতে পারেন। এই মুহূর্তে প্রচুর বিদেশ ট্যুর রয়েছে যেগুলো আমরা খুব কম খরচে করতে পারি। এমন কিছু দেশ রয়েছে যারা কিন্তু ভিসা ইন্ডিয়ানদের জন্য ফ্রি করে দিয়েছে। সেগুলো আমরা খোঁজ খবর করার জন্য এখানে আসতে পারি। কয়েকটা স্টল রয়েইছে। আমরা এমনিতেই নেপাল কিংবা ভুটানের তো স্টল দেখতে পাবোই, যেগুলো বহুদিন আগে থেকে ইন্ডিয়ানদের জন্য ভিসা বা পাসপোর্ট লাগে না, পাসপোর্ট ভিসা ছাড়াই যাওয়া যায়। যদিও বা ভুটানে কিছুদিন আগে অবধি একটা ট্যাক্স বসিয়েছে, ভিসা না থাকলেও একটা ট্যাক্স কিন্তু ওখানে পড়ে এখন। এছাড়াও এই মুহূর্তে কাজাখস্তান, থাইল্যান্ড, এই সমস্ত ট্যুরগুলো প্রচুর পপুলার, তার জন্য বেশ কিছু ট্যুর অপারেটর রয়েছে। এবং আইসল্যান্ড বা ইউরোপের অনেকগুলো দেশেরও কিন্তু ট্যুর প্যাকেজ এখানে কয়েকটা ট্রাভেল অপারেটর প্রোভাইড করছে। তো এই ছিল হারিয়ে যাওয়ার ঠিকানা। আপনারা যদি এখানে এসে থাকেন, এক্সপিরিয়েন্স কেমন আমাদের সঙ্গে শেয়ার করে জানান। আর এখান থেকে কোনো রুম বুকিং করে থাকলে কেমন তার ফিডব্যাক পেয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।